হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো উপরে নোটিফিকেশনে যে এই যে আপনাদের অ্যালার্ম আইকনটা শো হয়ে থাকে, সবসময় এটা শো হয়ে থাকে, এটা মানে হাইড হয় না। আজকে আমি আপনাদেরকে বলবো আপনারা কীভাবে এটাকে হাইড করবেন। বন্ধুরা, কালকে আমাকে আমার একজন বন্ধু সাবস্ক্রাইবার উনি আমাকে কমেন্ট করে বললেন যে ওই নোটিফিকেশনে যে শো হচ্ছে অ্যালার্ম আইকনটা ওটা হাইড করতে পারছি না, কীভাবে হাইড করবো। তাই আমি আজকে আপনাদের কাছে এই ভিডিওটা নিয়ে এলাম। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো আপনারা কীভাবে এটা অটোমেটিক সব মানে রিমুভ করতে পারবেন। যদি বন্ধুরা আপনারা রিমুভ করতে অসুবিধা হচ্ছে তাহলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। আপনারা একদম সিম্পলিভাবে আপনার একদম পুরোপুরিভাবে এটাকে সরিয়ে দিতে পারবেন এবং কীভাবে এটা সরাতে আজকে ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। বন্ধুরা, আপনার কাছে যে কোনো ধরনের মোবাইল হোক, রিয়েলমি, রেডমি, মোটরোলা, যে কোনো মোবাইল হোক, আপনারা কীভাবে এটাকে রিমুভ করতে পারবেন আমি আপনাদেরকে বলবো। বন্ধুরা, অনেকের মোবাইলে এইভাবে হয়ে থাকে বন্ধুরা, ওইটা একদম পার্মানেন্টলি সেট হয়ে যায়, ওইটা মানে এখান থেকে সরে না। তো আজকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, আপনারা একদম পারফেক্টলি ওইটাকে রিমুভ করতে পারবেন এবং রিমুভ করে আপনার মোবাইলটাকে সুন্দরভাবে ইউজ করতে পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করি। বন্ধুরা, এখানে দেখুন আমি দুটো ফোন এখানে আপনাদের সামনে এখানে রেখেছি বন্ধুরা। একটা হলো রিয়েলমি এবং একটা হলো রেডমি। আমি দুটো ফোন এখানে আপনাদের জন্য আপনাদেরকে দেখানোর জন্য রেখেছি বন্ধুরা। সবচেয়ে প্রথমে কী করবো, আমি এখানে যে এমআই মোবাইল, রেডমি মোবাইল, আমি রেডমি মোবাইলে আপনাকে কী করতে হবে, আপনাদের এই নোটিফিকেশনে আপনার এই যে ঘড়ির আইকনটা কীভাবে আপনারা সরাবেন, অ্যালার্ম আইকনটা কীভাবে সরাবেন তা আমি দেখাবো। তার জন্য কী করবো, আমি আমার মোবাইলে এই যে অ্যালার্ম যে ক্লক, আমি এই ক্লক অপশনটাকে ওকে করে এখানে সিলেক্ট করবো। এই দেখুন ওকে করে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর বন্ধুরা, এখানে যে আপনার অফ থাকে, সবকটা অফ থাকে, আপনারা কী করবেন, এগুলোকে অন করে দেবেন। সবচেয়ে প্রথমে আপনারা এটা করবেন। এটা যদি এইভাবে যদি না হয় তাহলে আপনার যেটা করবেন, সবচেয়ে প্রথমে অন করবেন। অন করার পর কী করবেন, আবার অফ করবেন। অফ করার পর এখানে নিচে দেখুন শো হচ্ছে, দুটো অপশন শো হচ্ছে। আপনারা নিচেরটা শো করবেন, নিচের অপশনটা শো করবেন, এখানে ক্লিক করে দেবেন। তারপর এই 2 নম্বরটাও সেম এরকম করে নেবেন, এরকম যদি না হয় বন্ধুরা, যদি আপনার যদি এরকম না হয় তাহলে কি করতে হবে আমি আপনাদেরকে বলছি। তাহলে আপনি কি করবেন, আবার আপনার ওই যে ঘড়ির আইকন, ওই ঘড়ির আইকনটাতে যাবেন। এখানে আপনার এই যে এইভাবে যে সিম্বলটা শো হবে, ঘড়ির সিম্বলটা শো হবে। আমি আপনাদের সামনে এনে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। এই যে ঘড়িটা আপনার শো হচ্ছে দেখছেন, এই যে এখানে আপনার ওইটাতে ক্লিক করে রাখবেন। ক্লিক করে রাখার পর একবার নিচে দেখুন এখানে শো হচ্ছে অ্যাপ ইনফো বলে একটা অপশন শো হচ্ছে বন্ধুরা। এই দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, এই দেখুন এখানে অ্যাপ ইনফো বলে একটা অপশন শো হচ্ছে। আপনারা ওইখানে ক্লিক করে দেবেন। ওইখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা, এখানে দেখুন অনেকগুলো অপশন শো আছে। আপনারা নিচে দেখুন এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার ডাটা। আপনারা ক্লিয়ার ডাটা অপশনে ক্লিক করে দেবেন এবং ক্লিয়ার অল ডাটা আপনি এখানে ক্লিক করে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর বন্ধুরা, এখানে আপনার এই যে অপশনটা চলে যাবে, এখান থেকে কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। তারপরে এই ঘড়িতে গিয়ে এখানে একটা এগ্রি শো হবে, আপনারা এগ্রিতে ক্লিক করে দেবেন। এগ্রিতে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা, আপনারা দেখবেন অটোমেটিক আপনাদের মোবাইলের উপর থেকে এই অ্যালার্ম আইকনটা এখান থেকে সরে যাবে বন্ধুরা। এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা রিয়েলমিতে কী করবেন, রিয়েলমিতে কীভাবে করবেন। রিয়েলমিতেও বন্ধুরা সেম একইভাবে আপনাদের করতে হবে, আপনাদের কোনো অসুবিধা করতে হবে না, সিম্পল একদম রিয়েলমিতে করে নেবেন। এই দেখুন আমি এটাকে অন করেছি। অন করার পর এখানে যদি মনে করেন আপনার ঘড়ির সিম্বল শো হচ্ছে, আপনি কি করবেন, আপনাদের যে এখানে ঘড়ির অ্যালার্ম ক্লকের যে একটা অপশন আছে, এই দেখুন এখানে শো হচ্ছে ক্লক, আপনারা এই ক্লকের মধ্যে প্রেস করে রাখবেন। রাখার পর এখানে উপরে দেখুন শো হচ্ছে অ্যাপ ইনফো, আপনি অ্যাপ ইনফোতে ক্লিক করে দেবেন। অ্যাপ ইনফোতে ক্লিক করে দেওয়ার পর আরও কতগুলো অপশন শো হবে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আপনারা। সবচেয়ে প্রথমে দেখুন এই যে সেকেন্ড নাম্বার দেখুন ডাটা ইউজেস, আপনারা এখানে ক্লিক করবেন। সরি, এখানে নয় বন্ধুরা, আপনারা যে উপরে দেখুন স্টোরেজ ইউজেস আপনি ওখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখুন শো হচ্ছে ক্লিয়ার ডাটা, এখানে দেখতে পাচ্ছেন আপনারা শো হচ্ছে ক্লিয়ার ডাটা। এই দেখুন ক্লিয়ার ডাটা, আপনি উপরে ক্লিয়ার ডাটাতে ক্লিক করে এখানে ওকে করে দেবেন। এখানে ওকে করে দেওয়ার সাথে সাথে বন্ধুরা, আপনাদের মোবাইল ফোন থেকে এই যে ঘড়ির আইকনটা অটোমেটিক একদম 1 সেকেন্ডের মধ্যে এখান থেকে ঘড়ির আইকনটা চলে যায় বন্ধুরা। তো আপনারা এইভাবে মোবাইল ফোনে এই ঘড়ির আইকনটাকে আপনারা সরাতে পারবেন। বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত, কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আর যাদের এরকম সহজ ছিল বন্ধুরা, আপনারা হাইড করতে পারছিলেন না, আপনারা যদি হাইড করতে পেরেছেন আমার এই ভিডিওটা দেখে, তাহলে আমার ভিডিওটা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। তাহলে আজকে ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ, বাই বাই।